যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে সেই নারী প্রকৃতপক্ষে তার নিজের সম্মানটাকেই ছোট করে। বাইরের মানুষ নয়, ঘরেই ইজ্জত হারায়। একটা সংসারের আসল শক্তি কি জানেন? সেটা কিন্তু টাকা পয়সা নয়, বাড়ি গাড়িও নয়, বরং পারস্পরিক সম্মান। যেই মুহূর্তে এই সম্মানটা ভেঙে পড়ে সেই মুহূর্তেই ভেঙে যায় সম্পর্কের দাম্পত্যের ভিত। এখানে অনেক নারী আবার ভাবে আমি তো শুধু নিজের মতামতটা দিচ্ছি, কিন্তু সত্য কি জানেন? একটা মতামত দেওয়া আর মুখে মুখে তর্ক করা এক জিনিস নয়। যখন স্বামী আপনাকে একটা কথা বলছে, আপনি স্ত্রী হিসেবে যদি সেই প্রত্যেকটা কথায় জবাব দেন, পাল্টা জবাব, তাহলে সেটা কিন্তু আর আলোচনার সাপেক্ষ সীমাবদ্ধ থাকে না। ধীরে ধীরে সেটা রূপ নেয় ক্ষমতার লড়াইয়ে। এমনকি এই ক্ষেত্রে যদি স্ত্রী সঠিকও হয়, তারপরেও কিন্তু স্বামীর কাছে এই ব্যাপারটা অপমানজনক হয়ে দাঁড়ায়। ভেবে দেখুন, একজন পুরুষ সারাদিন পরিশ্রম করে বাড়িতে ফিরছে, সে চায় একটু শান্তি আর একটু সম্মান। কিন্তু ঘরে ঢুকেই যদি মানুষটা শুনতে পায় তুমি ভুল করেছো, তোমার এই ব্যাপারটা একদমই ঠিক নয়, আমিই সঠিক ছিলাম, তাহলে কি তার মন শান্ত হবে? না, তার মন আরো ক্ষুব্ধ হয়ে যাবে, সে রাগান্বিত হয়ে যাবে। আসল সমস্যাটা কোথায় জানেন? আসল বিপদ এই অভ্যাসটা আসলে বাইরে ছড়িয়ে পড়ে। শ্বশুর শাশুড়ির সামনে, আত্মীয়দের সামনে, এমনকি নিজের সন্তানের সামনেও যদি স্ত্রী তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, তবে সেটা শুধু স্বামীর নয়, পাশাপাশি স্ত্রীরও সম্মানহানি হয়। কারণ সাধারণ মানুষ কিভাবে জানেন? যে নারী তার স্বামীকে সম্মান দেয় না, সেই নারীকে সাধারণ মানুষ আর কি সম্মান দেবে? একটা কথা সবসময় মাথার মধ্যে রাখবেন, তর্কে জেতা মানে সংসার করা নয়, তর্কে জেতা মানে সংসারকে হারিয়ে দেওয়া। স্বামীর মুখে মুখে তর্ক করতে পারলে হয়তোবা সাময়িকভাবে বিজয়ী মনে হতে পারে, কিন্তু সেই জয়ের মাধ্যমে আপনি হারাচ্ছেন আপনার স্বামীর ভালোবাসা, আপনার স্বামীর বিশ্বাস, পাশাপাশি সম্মান। যে নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে, এই নারীকে তার স্বামী কখনো মন থেকে ভালোবাসে না। ধীরে ধীরে স্বামীর মন থেকে স্ত্রী বেরিয়ে যায়, তাদের সম্পর্কের মধ্যে চরম একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আর এই দূরত্ব থেকে অনেক সময় দেখা যায় সম্পর্কে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। যদি তাদের সন্তান থাকে, দেখা যায় সন্তানটা পড়ে যায় খুবই একটা সমস্যার মধ্যে, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। সাধারণভাবে যে কোনো পুরুষই তর্ক করা মহিলাকে কখনোই পছন্দ করে না। তার উপরে ঘরের স্ত্রী যদি হয় মুখে মুখে তর্ক করা, তাহলে তো সংসার একদম মানে জাহান্নাম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আসলে যে নারী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, সে শুধু তর্কই করে না, নিজের সম্মানটাকে একদম মাটির সাথে ধুলোয় মিশিয়ে দেয়। একটা সংসার সুখে শান্তিতে পরিপূর্ণভাবে রাখতে চাইলে সেখানে তর্ক করা থেকে বিরত থাকতে হবে। অনেক নারী মনে করে তর্ক করলে আমি জয়ী হয়ে গেলাম, আমি জিতে গেলাম, কিন্তু না। আপনি যদি তর্ক করে জিতে যান, তাহলে মনে রাখবেন আপনার সংসার হেরে যায়। আপনি স্বামীর সাথে মুখে মুখে তর্ক করলে আপনি হয়তো বা সাময়িকভাবে জয়ী হতে পারবেন, কিন্তু সেখানে আপনি আপনার স্বামীর ভালোবাসা হারাবেন, সম্মান হারাবেন, বিশ্বাস হারাবেন। আজকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা ছোট্ট প্রশ্ন করবেন, আপনি কি সত্যি সম্মানিত একজন স্ত্রী হতে চান, নাকি স্বামীর মুখে মুখে তর্ক করে তর্কে জয়ী হয়ে নিজের ইজ্জতকে ছোট করতে চান?